আসসালামু আলাইকুম টুম্পা 7 থেকে আমি টুম্পা আছি আপনাদের সাথে। আজকে আপনাদের সাথে শেয়ার করব আগের দিনে রান্না করা বিফ দিয়ে ঝটপট ইজিতে বিফ বিরিয়ানির রেসিপি। আমি এখানে মেজারমেন্ট কাপের 1 কাপ নিয়েছি পেঁয়াজগুলা মোটামুটি কুচি করে নিয়েছি, খুব বেশি মোটা না খুব চিকন না। তো এখানে আমি দিয়ে দিলাম 1 টেবিল চামচ লবণটা দিয়ে কিছুক্ষণ এটা রেখে দেব সাইডে। এখানে আমি 500 গ্রাম পোলাওর চাল এটা ধুয়ে পানিটা ঝরিয়ে রেখেছি। আর এখানে নিয়ে নিয়েছি আমি আগের দিনে রান্না করা মাংস। এখানে 500 গ্রাম থেকে একটু বেশি মাংস আছে। 500 গ্রাম চালের জন্য 500 গ্রাম মাংস যথেষ্ট। তবে যেহেতু ঘরে রান্না করছি তাই মাংসের পরিমাণটা একটু বাড়িয়ে নিয়েছি। তো আমি এখানে নিয়ে নিলাম মাংস আর এখানে সাথে নিয়ে নিচ্ছি ঘি। তো আমার এখান থেকে একটু ঘি ব্যবহার করব, সবটা ঘি এখানে লাগবে না, আমি 2 থেকে 3 টেবিল চামচ ঘি ব্যবহার করব। তো এখানে আমি যে পেঁয়াজটা এখানে লবণ দিয়ে রেখেছি, পেঁয়াজটা কেন ভিজিয়ে রাখলাম লবণটা দিয়ে, এই যে পেঁয়াজের গাঠে কিন্তু পানি ছেড়েছে, পানিটা যদি এখন চিপে নিই এই পেঁয়াজের বেরেস্তাটা আমরা যখন খাই এটা কিন্তু খুব টেস্টি হয় না, একটু পানসে হয়, এটা টেস্টটা খুব ভালো আসবে। আর সবচেয়ে বড় কথা হচ্ছে এটা পেঁয়াজটা দিয়ে লবণ দিয়ে রাখলাম, এর কারণে পানিটা চিপে নিলে পেঁয়াজের বেরেস্তাটা খুব তাড়াতাড়ি হয়ে যায় আর এটা খুব ঝরঝরে আর মুচমুচে হয়। তো আমি এখানে তেলটা ফ্রাই প্যানে দিয়ে একটু গরম করে নিয়েছি, এখন দিয়ে দিলাম যে পেঁয়াজটা আমি চিপে রেখেছিলাম সে পেঁয়াজটা দিয়ে দিয়েছি। পেঁয়াজের গায়ে কিন্তু কোনো পানি রাখিনি, এটা খুব সহজে ইজিতে 2 মিনিটে পেঁয়াজের বেরেস্তাটা তৈরি হয়ে যাবে। তো আমি এখানে বেরেস্তাটা ভেজে নিচ্ছি, যে আমার বেরেস্তাটা মোটামুটি লালচে হয়ে গেছে। এই পর্যায়ে আমি বেরেস্তাটা তুলে নেব। রেসিপিটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন, সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থাকবেন। আর যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন পেজটাকে অবশ্যই ফলো দিয়ে রাখবেন। এখানে আমি একই তেলে দিয়ে দিলাম 3টি এলাচ, সাথে দিয়ে দিব আমি হাফ কাপ পেঁয়াজ কুচি, এটা সামান্য একটু ফ্লেভার জন্য, যেহেতু গরুর মাংসে আগে সব কী করে যে পেঁয়াজের বেরেস্তাটা কীরকম হয়েছে আমি এটা দেখিয়ে দিচ্ছি। যেহেতু গরুর মাংসে সব ধরনের মশলা দেওয়া আছে হালকা দিয়ে দিচ্ছি। এখানে দিয়ে দিলাম আমি 1 টেবিল চামচ একদম উঁচু উঁচু করে ঘিটা অবশ্যই দিবেন, এই বিরিয়ানিতে কিন্তু ঘিটা দিলে ফ্লেভারটা খুব সুন্দর আসে আর খেতেও খুব ভালো লাগে। ঘিটা দিয়ে আমি এখানে দিয়ে দিচ্ছি পোলাওয়ের চাল, সাথে দিয়ে দিলাম আমি হাফ টেবিল চামচ লবণটা দিয়ে আর এই পোলাওর চালটা আমি হচ্ছে কি ঘি আর তেলের সাথে খুব ভালোভাবে কিন্তু ভেজে নিতে হবে। এই ভাজাটা কিন্তু খুব স্ট্রংলি করতে হবে, কারণ ভাজাটা আপনি যতটা সুন্দর আর ঝরঝরে বা সময় নিয়ে করবেন আপনার পোলাওটা খুব সুন্দর হবে, বিরিয়ানিটা কিন্তু ঝরঝরে হবে। আর এই ঝরঝরে করার জন্য অবশ্যই এটা সময় নিয়ে চালটা সুন্দর করে ভেজে নিতে হবে। তো আমি যে গরুর মাংসটা রান্না করেছি এই গরুর মাংসের রেসিপিটা আমি অবশ্যই এই চ্যানেলে শেয়ার করে দেবো আপনাদের সুবিধাতে। আপনি যে কোনো ধরনের গরুর মাংস দিয়ে এটা করতে পারেন। আমি এখানে এখন অ্যাড করে দিচ্ছি গরুর মাংসটা দিয়ে আমি পোলাও চালের সাথে আবারও একটু ভালো করে এটা ভেজে নেব। এটাও কিন্তু সময় নিয়ে খুব সুন্দরভাবে ভাজতে হবে। এই রান্নাটা এই ভাজার উপরে কিন্তু বিরিয়ানি রান্নার স্বাদটা অনেকটাই নির্ভর করে। তো অবশ্যই আপনাকে সময় নিয়ে হচ্ছে যে চাল আর হচ্ছে যে মাংসটা খুব সুন্দরভাবে ভেজে নিতে হবে। আমি মাংসের রেসিপিটা এখানে দিই নাই, যদি দিতে যাই তাহলে যে বিরিয়ানি রেসিপিটা আমি ডিটেলসলি শেয়ার করতে পারবো না, হয়তো কিছুটা স্কিপ হয়ে যাবে। শুধু যদি বিরিয়ানি রেসিপিটা শেয়ার করে তাহলে সম্পূর্ণটা আপনাদের ক্লিয়ার করে বোঝাতে পারবো বা দেখাতে পারবো, তাড়াহুড়া অনেক কিছু দেখানো যায় না। আমি এখানে দিয়ে দিলাম 500 গ্রাম চালের জন্য 1 লিটার পানি, অবশ্যই এটা গরম পানি ব্যবহার করতে হবে। আপনারা এটা যে কোনো ধরনের গরুর মাংস রান্না দিয়ে আগের দিনে যদি বেঁচে যাওয়া মাংস থাকে সেটা দিয়েও রান্না করে নিতে পারেন। আমি যেহেতু এখানে গরম পানি ব্যবহার করেছি তো তাড়াতাড়ি আমার বিরিয়ানিটা ফুটে উঠেছে, তো খুব বেশি সময় নেয় নাই। এখন আমি এখানে লবণটা চেক করে দেখছি লবণটা ঠিক আছে কিনা। আমার কাছে মনে হচ্ছে লবণটা একটু কম আছে, আমি এখানে দিয়ে দিলাম আর একটু লবণ, সাথে দিয়ে দিলাম 1 টুকরা লেবুর রস। এখানে লবণটা যদি আপনার কাছে ঠিকঠাক মনে হয় তো আর একটু লবণ দিয়ে দিবেন। তো এখানে হচ্ছে যে কি আমি একটু দিয়ে দিচ্ছি পেঁয়াজের বেরেস্তা, সবটা বেরেস্তা আমি দেবো না, কিছুটা বেরেস্তা দেবে। বেরেস্তাটা খুব ক্রিস্পি হয়েছে দেখে বুঝতে পারছেন। তো লবণের পরিমাণটা যেটা বলতেছিলাম, লবণটা যদি আপনার কাছে ঠিকঠাক মনে হয় একটু লবণ দেবেন, কারণ চালে লবণটা টানে। আমি যখন বিরিয়ানিটা রান্না করছিলাম আমার এখানে প্রচুর বৃষ্টি হচ্ছিল, তো এটা মোটামুটি 80% সিদ্ধ হয়ে গেছে চালটা আর 80% পানিও শুকিয়ে এসেছিল, সামান্য একটু পানি গায়ে আছে, বিরিয়ানির গায়ে সামান্য একটু পানি আছে। এই অবস্থায় আমি এটাকে এরকম চেপে আরও 10 মিনিট লো আছে, একদম লো আছে দমে রেখে দেবো। ওই যে ঢাকনার যে ছিদ্রটা ছিল সেটাও আমি একটা টিস্যু দিয়ে বন্ধ করে দিয়েছি। এটা 10 মিনিট যখন দমে রাখবো এরকম ঝরঝরে হয়ে যাবে।
দেখুন একদম ইজিতে খুব ঝরঝরে বিরিয়ানিটা হয়ে গেছে। এই যে চালটা, এটা কিন্তু ঝরঝরে হয়েছে, কিন্তু কোনো শ্বাস নেই চালের ভিতরে, একদম ঝরঝরে বিরিয়ানি হয়েছে। আমি এটা এখন একটু দেখি যে সুন্দর ঝরঝরে বিফ বিরিয়ানিটা রান্না করলাম, এটা খেতে কী রকম হয়েছে। মাশাআল্লাহ, এটা খেতে খুবই ভালো হয়েছিল। আর এটার ভিতরে যে ঘি দিয়েছিলাম, ঘিয়ের স্ট্রং ফ্লেভারটা কিন্তু খুব ভালো লাগছিল খেতে। আপনি যদি ঝরঝরে আর এরকম সুস্বাদু বিফ বিরিয়ানিটি রান্না করতে চান, অবশ্যই রেসিপিটি ফলো করলে আপনিও রান্না করে নিতে পারবেন। এই গরুর মাংসটা কিন্তু খুবই জুসি হয়েছে, একদম সফট সিদ্ধ হয়ে গেছে। এখন আমি এখানে দিয়ে দিচ্ছি আগে থেকে যে পেঁয়াজের বেরেস্তাটা আমি তুলে রেখেছিলাম, সেটা দিয়ে পরিবেশন করে নিচ্ছি আজকে গরম গরম বিফ বিরিয়ানি। আজকের বিফ বিরিয়ানি রেসিপিটি যদি ভালো লাগে অবশ্যই বাসায় তৈরি করবেন, আর ফ্রেন্ড অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করতে ভুলবেন না। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।